হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজকে নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম। আজকের বিষয়টা হলো পায়রার কৃমি কোর্স। আমরা কম বেশি অনেকেই পায়রা পুষি এবং কৃমি কোর্সও করিয়ে থাকি। এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন বা যারা কৃমি কোর্স করতে চাইছেন বা দু একবার কৃমি কোর্স করিয়েছেন তাদের জন্যে কৃমি কোর্স করাতে গেলে কি কি ওষুধ লাগে বা কিভাবে কৃমি কোর্স করাতে হয় সেটা আজকে আমি বলবো। আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, পায়রাকে কৃমি কোর্স করানো কি খুবই প্রয়োজন? আমি বলবো হ্যাঁ, পায়রাকে অবশ্যই কৃমি কোর্স করাতে হবে। না, বছরে কবার করাতে হবে? আমি বলবো 3 বার করালে ভালো হয়। না হলে মিনিমাম 2 বার আপনাকে করাতে হবে। 3 মাস অন্তর কৃমি কোর্স করানো দরকার, কিন্তু আমি বলবো অনেকে যদি সময় না পান অন্তত 6 মাসে একবার রিপোর্ট করাবেন। এই শীতকালে একবার করিয়ে দেবেন আর বর্ষার সময় একবার কৃমি কোর্স করিয়ে দেবেন। এবার আসি, কৃমি কোর্স করানোর আগে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। কৃমি কোর্স শুধু করালেই হবে না, তার আগে জানতে হবে আমি কোন কোন পায়রাকে কৃমি কোর্স করাতে পারবো, আমার পায়রাগুলো কৃমি কোর্স করালে কি হয়, কৃমি কোর্স করালে কি উপকার হয়। কৃমি কোর্স করালে আপনার পায়রার ভিতরে যে কৃমি হয়, কৃমি একটা পরজীবী। আপনার পায়রা যে খাবার খায় সেখান থেকেও কিছুটা খাবার কৃমিটা খেয়ে নেয়। আস্তে আস্তে কি হয়, পায়রা কৃমি বেড়ে গেলে ভিতরে পায়রার শরীরের মধ্যে ওরা শুকিয়ে যায়, ওরা খাবার ভালো খেতে চায় না, বুক পুষ্টি পেয়ে যায়, এক জায়গায় গা ফুলিয়ে ঠান্ডা লাগার মতো বসে থাকে। আস্তে আস্তে ডিম বাচ্চা করা ছেড়ে দেয় এবং পায়রা দুর্বল হয়ে পড়ে। তাই পায়রার কৃমি কোর্সটা অবশ্যই করানো প্রয়োজন। কোন কোন পায়রার কৃমি কোর্স করানো যাবে সেটা আগে বলে দিই। কৃমি কোর্স করাতে গেলে আপনাকে জানতে হবে আপনার যে পায়রাগুলোকে কৃমি কোর্স করাবেন বা যে কবুতরগুলোকে আপনি কৃমি কোর্স করাতে চাইছেন, সেই কবুতর বা পায়রাগুলো সুস্থ আছে কিনা আগে থেকে জানতে হবে। পায়রাগুলো যদি সুস্থ থাকে তাহলে ঠিক আছে, আর যদি সুস্থ বা ফিট না থাকে সেই পায়রাটাকে ট্রিটমেন্ট করে ঠিক করে তারপরে আপনাকে কৃমি কোর্স করাতে হবে। নতুবা ওই অসুস্থ পায়রাকে যদি আপনি কৃমি কোর্স করান তাহলে কিন্তু পায়রা মারা যেতে পারে। তাই অসুস্থ পায়রাকে কৃমি কোর্স করানো যাবে না। আর কোন পায়রাকে করানো যাবে না? যে পায়রার ধরুন বাচ্চা রয়েছে, একদম ছোট বাচ্চা, মানে পায়রাগুলো খাবার খেয়ে সেই খাবারটা তার বাচ্চাকে খাওয়ায়, সেই পায়রাকে আপনি কৃমি কোর্স করানো থেকে বিরত থাকতে হবে। তাহলে কৃমি কোর্স করানো যাবে না। এবার যদি আপনার লক্ষ্যে পায়রা সব ঠিক থাকে তাহলে আপনি কৃমি কোর্স করাবেন। এবার কৃমি কোর্স করাতে গেলে নিয়ম বা রুলস রয়েছে। আমি যেভাবে কৃমি কোর্স করাই সেটাই বলছি। কি করতে হবে? না, প্রথমে আপনাকে পায়রাকে লিভার টনিক দিতে হবে। এই যে আমার কাছে আছে B52, এই লিভার টনিকটা হিমালয়ের B52, এই লিভার টনিকটা আপনি দেবেন। আপনার লফটে বা খাঁচায় যে পরিমাণ পাখি থাকবে বা পায়রা থাকবে তাদের, ধরুন আপনার লফটে 10টা পায়রা রয়েছে, তাহলে বা 1 লিটার জলে আপনি 5 ml করে দেবেন। যদি আপনার লফটে বা খাঁচায় 1 লিটার জল লাগে তাহলে সেই জলে আপনি 5 ml এই লিকুইড লিভার টনিকটা মিশিয়ে জলটাকে পরিবেশন করলেন এবং সেই জলটা পায়রা খেলো। যদি আপনার 2 লিটার জল লাগে তাহলে আপনি 10 ml মেডিসিন দেবেন। এইভাবে টানা 5 দিন মেডিসিনটা দেবেন। 5 দিন খাওয়ার পরে, লিভার টনিকটা খাওয়ার পরে 1 দিন গ্যাপ দেবেন। সেই দিন শুধু প্লেন জল দেবেন, কোনো মেডিসিনের দরকার নেই। আর কৃমি কোর্স যেদিন করাবেন তার আগের দিন কি করতে হবে, আপনার পায়রাগুলোকে বা কবুতরগুলোকে খাবার অর্ধেক দেবেন। ধরুন আপনি 2 বাটি খাবার দেন রোজ, বা সকালে অথবা বিকালে 2 টাইম আপনি খাবার দেন। সেদিন কি করবেন, আপনি সকালে খাবার দেবেন, বিকালে খাবার দেবেন না। অথবা 2 বাটি খাবার দিলে আপনি 1 বাটি খাবার দেবেন, মানে অর্ধেক খাবার দেবেন সেই দিনটা। কোর্স করাবেন তার আগের দিনটার কথা বলছি। তাহলে কি হবে, পায়রা অল্প খেয়ে থাকবে, কি হবে পায়রার থলিতে বা খাদ্যথলিতে বেশি খাবার থাকবে না। কারণ কোর্স করালে পায়রার পায়রার বমি করে, যদি পেট খালি থাকলে
কৃমি কোষ করানোর জন্য সুবিধা, তখন তো মাত্রা ফাঁকা থাকলে পায়রাকে কৃমি কোষ করানোর জন্য সব থেকে উপযুক্ত সময়। তাহলে কি করলেন, পরের দিন সকালে দিন আপনি অর্ধেক খাবার দিলেন, ঠিক তার পরের দিন 6টা থেকে 7টার মধ্যে আপনাকে কৃমি কোষটা করাতে হবে। কোনো কিছু দেবেন না পায়রাকে, জল বা কোনো খাবার কিছু দেবে না, খালি পেটে আপনাকে পায়রাকে কৃমি কোষটা করাতে হবে। আমি যে মেডিসিনটা ইউজ করি, অনেকে অনেক রকম মেডিসিন ইউজ করে, আমি যে দেখতে পাচ্ছেন মেডিসিনটা ইউজ করি, এটা হচ্ছে জেন্টেল। জেন্টেল যে কোনো মেডিসিন হিসেবে পেয়ে যাবেন, 20 টাকা দাম। এই মেডিসিনটার নাম হচ্ছে অ্যালবেন্ডাজল সিরাপ, ওরাল সিরাপ বাচ্চাদের। এই মেডিসিনটা আমি আমার পায়রাকে কোর্সের জন্য ব্যবহার করি এবং আমি ভীষণ উপকার পেয়েছি এটা ব্যবহার করে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি এই অ্যালবেন্ডাজল লিকুইডটা এরকম একটা ড্রপ নিয়ে নেবেন। এই ড্রপের মাধ্যমে 4 ফোঁটা, একটা পায়রার জন্য 4 ফোঁটা, বেশিও নয় কমও নয়, ঠিক ওষুধ প্রয়োজনে কম হোক, বেশি না হয়ে যায়। আপনি 4 ফোঁটা ওষুধ আপনার পায়রাকে ডাইরেক্ট খাইয়ে দিতে পারেন। আমি ডাইরেক্ট খাওয়াই না, ডাইরেক্ট খাওয়ায় দেখেছি অনেক সময় পায়রা বমি করে ফেলে, বা পায়রা যদি উঠে কোনো কারণে বেশি পড়ে যায়, তাহলে কিন্তু আপনার সেই পায়রাটা টাল হয়ে যেতে পারে। আমি কি করি, এই যে 4 ফোঁটা ওষুধটাকে আমি জলে গুলে নিই। কিভাবে গুলি, কি অনুপাতে গুলি আমি, যেটাকে প্লাস্টিকের সিরিঞ্জ দেখছেন, একটা পায়রার জন্য 10 ml জল, অর্থাৎ একটা পায়রার জন্য 10 ml জল। তাহলে 10 ml জল আর এই ড্রপের 4 ফোঁটা ওষুধ একটা পায়রার জন্য। তাহলে আমি 4 ফোঁটা ওষুধ আর 10 ml জল গুলে একটা পায়রাকে সিরিঞ্জের মাধ্যমে 10 ml জল আমি খাইয়ে দেবো। তাহলে একটা পায়রার কোর্স কমপ্লিট হয়ে গেল। এইভাবে যদি আপনার লক্ষ্যে 5টা পায়রা থাকে, ঠিক 50 ml জল হবে, 5টা পায়রার জন্য 50 ml জল, আর 5টা পায়রার জন্য কত হবে না আপনার, তারপরে 20 ফোঁটা ওষুধ। 50 ml জলে আপনার 20 ফোঁটা ওষুধ দিয়ে দেবেন, দিয়ে ওষুধটাকে ভালো করে গুলে এই সিরিঞ্জ দিয়ে জলটাকে টেনে নিলেন, 10 ml দিয়ে পায়রা গাল ফাঁক করে আপনি পুশ করে দিলেন। এইভাবে প্রত্যেক পায়রাকে করাতে হবে। বলাতে পারলাম, একটা পায়রার জন্য 4 ফোঁটা ওষুধ ডাইরেক্ট খাওয়াতে পারেন, অথবা 10 ml জল আর 4 ফোঁটা ওষুধ। এইভাবে আপনি প্রত্যেক পায়রাকে আপনি খাইয়ে দেবেন। প্রত্যেক পায়রাকে খাওয়ানো হয়ে গেলে 4 থেকে 5 ঘন্টা পায়রাটাকে কোনো খাবার দেবেন না, কোনো জল দেবেন না, কিচ্ছু দেবেন না। 4 থেকে 5 ঘন্টা পায়রাগুলোকে ছেড়ে দেন, দেখবেন তার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। যাদের কৃমি আছে বডির সঙ্গে পায়রার, সেটা বেরিয়ে যাবে। তারপরে আপনি 4-5 ঘন্টা পরে ঠিক নর্মাল জল দিলেন, সেই জলটা খাবে। আর যেখানে যেখানে পটি পড়েছে বা কৃমি পড়েছে, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। দিয়ে হালকা খাবার দিলেন, তখন খাবার খেলো। তার মধ্যে দেখবেন কিছু পায়রা হয়তো উইক থাকতে পারে, একটু দুর্বল দুর্বল মনে হবে, এটা ঘাবড়ানো কিছু নেই। কৃমি কোর্স করালে পায়রা একটু উইক হয়ে যায়। তারপর দিন কি করবেন, তারপর দিন থেকে 5 দিন আপনি ওই পায়রার উইক বা দুর্বলতা দূর করার জন্য আপনি কি করবেন, এই যে মাল্টিভিটামিন, A to Z মাল্টিভিটামিন, এটাও একটা জলে 5 ml করে এইভাবে অনুপাতে আপনি পায়রাদেরকে 4 থেকে 5 দিন খাওয়াবেন। তাহলে দেখবেন পায়রার দুর্বলতাটাও কেটে যাবে। আপনি এইভাবে কৃমি কোর্স করাতে পারেন। আমি এইভাবে কৃমি কোর্স করিয়ে ভীষণ উপকার পেয়েছি। আপনারা এইভাবে কৃমি কোর্স করান, দেখবেন আপনাদের পায়রায় কোনো ক্ষতি হবে না, পায়রা ভালো থাকবে। আর পায়রার কৃমি কোর্স অবশ্যই করাবেন। তাহলে বন্ধুরা, যদি পায়রা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের সেই কমেন্ট উত্তর চেষ্টা করব। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।